আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন এখন বাংলাদেশে আলোচনার শীর্ষে। দীর্ঘ ১৬ বছরের আওয়ামী স্বৈর শাসনের অবসানের পরপরই দেশের রাজনৈতিক অঙ্গনে নানা পরিবর্তন আসতে শুরু করে। নানা চড়াই উতরাই পার করে অন্তর্বর্তী সরকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করলে দেশের রাজনীতির মোড় ঘুরে যায়। আর এই নির্বাচন ঘিরে তৈরি হয়েছে নানামুখী চ্যালেঞ্জও। বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। নির্বাচনের দামামা ইতিমধ্যেই বেজে উঠেছে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে এবং সেটি যে করেই হোক। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং তার প্রেস সচিব শফিকুল আলম একাধিকবার বলেছেন, নির্বাচন ভণ্ডুল করতে কোনো ষড়যন্ত্র সফল হবে না। ৮ লাখ নিরাপত্তা সদস্য মোতায়েনের পরিকল্পনার পাশাপাশি চলছে প্রশাসনিক প্রস্তুতি। বিশ্লেষকরা বলছেন, সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আস্থা ফিরিয়ে আনা। শুধু জনগণের নয়, রাজনৈতিক দলগুলোর মধ্যেও সেই আস্থা ফিরিয়ে আনতে হবে। আগের অভিজ্ঞতায় নির্বাচন কমিশনের উপর বিশ্বাস হারিয়েছে অনেকেই। সাবেক নির্বাচন কমিশনার জেসমিন টুলি বলছেন, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ফেরানো না গেলে নির্বাচনের সার্থকতা প্রশ্নবিদ্ধ হবে। তার মতে, আইনি কাঠামোর বাইরে গিয়ে অতীতে অনেক কিছু হয়েছে, যা এখন নির্বাচনকে ঘিরে জনমনের সন্দেহ তৈরি করেছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এদিকে নতুন করে সীমানা নির্ধারণে দেশে ৩৭টি আসনে পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে ৪৬টি আসনে। এতে কিছু এলাকায় বিক্ষোভ শুরু হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও রয়েছে যথেষ্ট উদ্বেগ। বিশ্লেষকরা বলছেন, নিরাপত্তা পরিবেশ না থাকলে ভোটার টার্নআউট কমে যাবে, যা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে। আরও বড় সমস্যা রাজনৈতিক দলগুলোর মধ্যকার বিভেদ। জুলাই সনদ নিয়ে রয়েছে মতানৈক্য। বিএনপি চায় সংসদ বাস্তবায়ন করুক, জামায়াত চায় গণভোট, আর এনসিপি চায় গণপরিষদ নির্বাচন। সমঝোতা না হলে এটি একটি বড় সংকটে পরিণত হতে পারে। তাছাড়া জাতীয় পার্টি নির্বাচন করবে কিনা তা নিয়েও রয়েছে চাপা উত্তেজনা। জামায়াত ও এনসিপি চাইছে দলটি নিষিদ্ধ হোক, যাতে তাদের অবস্থান শক্ত হয়। বিএনপি বলছে সেটা হোক আদালতের রায়, নির্বাহী আদেশ নয়। বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান মনে করেন, জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিলে সেটা বিরোধীদের জন্য হুমকি, আর দলটি বাদ পড়লে বিএনপির উপর চাপ বাড়বে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও এআই প্রযুক্তি নির্ভর গুজবও এবার নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে। এই মিথ্যাচার দমন করা না গেলে নির্বাচনকালীন পরিবেশ নষ্ট হতে পারে। তবে কিছু আশার কথা আছে। ডক্টর কাজী মারুফুল ইসলাম মনে করেন, মানুষ একটি প্রতিযোগিতামূলক নির্বাচন দেখতে চায়। আগ্রহটা ইতিবাচক। রাজনৈতিক দলগুলো শেষ পর্যন্ত নির্বাচনে আসবে বলেই আমার বিশ্বাস। সুতরাং নির্বাচন আয়োজনের পথে চ্যালেঞ্জ অনেক, কিন্তু সুযোগও কম নয়। বিশ্লেষকরা বলছেন, এখন দরকার সবার অংশগ্রহণ, আইন শৃঙ্খলা রক্ষা ও রাজনৈতিক সমঝোতা। তাহলেই ফেব্রুয়ারি নির্বাচন হয়ে উঠতে পারে আস্থার নতুন সূচনা। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।